আমি আল্লাহ তাআলা তোমারে দেখার জন্য কি চোখ দেই নাই, শোনার জন্য কি কান দেই নাই, ধরার জন্য কি হাত দেই নাই, চলাফেরা করার জন্য কি পা দেই নাই? বান্দারে, আমি আল্লাহ তাআলা যদি তুমি নিয়ামত খুঁজতে যাও, তাহলে তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, আর প্রতিটা জিনিস নিয়ে চিন্তা করো যে আমি আল্লাহ তাআলা তোমার যে বডি বানাইলাম, এই বডির ভিতরে আমি আল্লাহ তাআলা 360টা জোড়া দিয়েছি। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে আর কোন নিয়ামত দেই নাই? বান্দারে, তোমার জন্য আমি আসমান বানাইলাম, তোমার জন্য আমি চাঁদ বানাইলাম, তোমার জন্য আমি সূর্য বানাইলাম, তোমার জন্য আমি নক্ষত্র বানাইলাম, তোমার জন্য দিন বানাইলাম, তোমার জন্য রাত বানাইলাম। একদিনও বলে নাই আমার আসমান, একদিনও বলি নাই আমার জমিন, একদিনও বলি নাই আমার চাঁদ, একদিনও বলি নাই আমার নক্ষত্র, একদিনও বলি নাই আমার দিন, একদিনও বলি নাই আমার রাত। আমি আল্লাহ তাআলা বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, আমি আসমানকে কোনোদিন বলি নাই আমার আসমান, জমিনকে বলি নাই কোনোদিন আমার জমিন। আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছি, ও আমার বান্দা, তুমি আমার কাছে আসো, আমার দরবারে এসে আমার হুকুমগুলোকে পালন করো। আমার হুকুম যখন পালন করতে পারবা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার পর হয়েছে, সব হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যে যার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে যে বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর
নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আজকে আপনি আমি নিয়ামত মনে করি যে আল্লাহ তাআলা আমাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, এটাই মনে করি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে শুধু বাড়ি ঘর এগুলোই নিয়ামত দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমার শরীরে 360টা জোড়া দিয়েছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ওয়া হাদাইনাহুন নাস্তাইন। আল্লাহ তাআলা ডেকে 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 বলে, ও মাধুপাড়ার মুসলমান, ও হারিবাসা এলাকার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমারে দেখার জন্য কি চোখ দেই নাই, শোনার জন্য কি কান দেই নাই, ধরার জন্য কি হাত দেই নাই, চলাফেরা করার জন্য কি পা দেই নাই। বান্দারে, আমি আল্লাহ তাআলা যদি তুমি নিয়ামত খুঁজতে যাও, তাহলে তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, আর প্রতিটা জিনিস নিয়ে চিন্তা করো যে আমি আল্লাহ তাআলা তোমার যে বডি বানাইলাম, এই বডির ভিতরে আমি আল্লাহ তাআলা 360টা জোড়া দিয়েছি। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে আর কোন নিয়ামত দেই নাই। বান্দারে, তোমার জন্য আমি আসমান বানাইলাম, তোমার জন্য আমি চাঁদ বানাইলাম, তোমার জন্য আমি সূর্য বানাইলাম, তোমার জন্য আমি নক্ষত্র বানাইলাম, তোমার জন্য দিন বানাইলাম, তোমার জন্য রাত বানাইলাম। একদিনও বলে নাই আমার আসমান, একদিনও বলি নাই আমার জমিন, একদিনও বলি নাই আমার চাঁদ, একদিনও বলি নাই আমার নক্ষত্র, একদিনও বলি নাই আমার দিন, একদিনও বলি নাই আমার রাত। আমি আল্লাহ তাআলা বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, আমি আসমানকে কোনোদিন বলি নাই আমার আসমান, জমিনকে বলি নাই কোনোদিন আমার জমিন। আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছি, ও আমার বান্দা, তুমি আমার কাছে আসো, আমার দরবারে এসে আমার হুকুমগুলোকে পালন করো। আমার হুকুম যখন পালন করতে পারবা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার পর হয়েছে, সব হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না,
আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, চিল্লা বলেন না আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, কথা বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যে যার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, চিল্লা বলেন না আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলা দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলা দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, কথা বলেন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, কথা বলেন ঠিক কিনা? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আজকে কিছু নাস্তিকের বাচ্চা, কিছু বেঈমানের বাচ্চা, কিছু ইহুদির বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। ও হারিবাসার মুসলমান, তোমার শরীরে যদি এক বিন্দু ঈমান থাকে, এক বিন্দু রক্ত থাকে, এক বিন্দু শক্তি থাকে, তোমার আল্লাহর বিরোধিতা করবে, তোমার নবীর বিরোধিতা করবে, আর তুমি জিন্দা থাকবা, এটা কোনোদিন হতে পারে না। যদি কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে এই বাংলা জমিনে থাকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদা তুই ছাড়া পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, সবাই বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বিরোধিতা করবা, মুসলমানের দেশে থাকবা, আর তোমাকে এই 99% মুসলমানের দেশে তোমাকে এমনি ছেড়ে দিবে। ওই বাউল নামের ফাউল আপনারা দেখেছেন, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তো আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেফতার করেছে, কথা বলেন ঠিক কিনা?
আমি এই জায়গা থেকে বলতে চাই, ও প্রশাসনের ভাইরা, আপনারা যে যেখান থেকে দায়িত্বে আছেন, আপনারা সর্বোচ্চ এই বাউল নামের ফাউল আবুল সরকারকে আমার আল্লাহর বিরোধিতা করার কারণে তাকে এমন ভাবে শিক্ষা দিবেন, এমন ভাবে উচিত শিক্ষা দিবেন যেন বাংলার কোনো মুসলমানের এই জায়গায় কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ইহুদির বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমলিক হতে পারো, তুমি বিএনপি হতে পারো, তুমি জামাত হতে পারো, তুমি শিবির হতে পারো, তুমি অন্যান্য বিভিন্ন দলের হতে পারো, এনসিপি হতে পারো, কোনো অসুবিধা নাই। যখন মুসলমানের বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, যেরকম একটা মুসলমানের শরীরের ভিতরে একটু কাটা গেলে সমস্ত শরীর বেদনায় ব্যথিত হয়ে যায়, ও মুসলমান, তোমাকেও জাগতে হবে, তোমাকেও সোচ্চার হতে হবে। এই বাংলার জমিনে যত নাস্তিক বেঈমান আছে তাদেরকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে শান্তি দেব, আখিরাতের ভিতরেও শান্তি দেব। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে মধুপাড়ার মুসলমান, তোমরা যেহেতু জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাই দিলাম। নাম্বার 1 নাম্বার রাস্তা হলো, একটা হলো সঠিক রাস্তা, যেটা সিরাতুল মুস্তাকিম বলা হয়, যেটা আল্লাহর রাস্তা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার রাস্তা। আরেকটা হলো ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। ও মধুপাড়ার মুসলমান, আজকের এই আলোচনাটা দিলের কান লাগাইয়া শুনো। 3 জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না, 3 জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না। 1 নাম্বার হলো, যখনই কোনো কুরআনুল কারীমের আলোচনা হয়, দ্বীনি আলোচনা হয়, তখন এই আলোচনার ভিতরে ফাঁকা রাখা যায় না। 2 নাম্বার, যখন স্বামী স্ত্রী ঘুমায়, তখন ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না। এরপরে যখন নামাজের কাতারে দাঁড়ায়, ওই সময় ওই নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই 3 জায়গায় যখন ফাঁকা রাখবা, তখন শয়তান এসে ওখানে হাজির হয়ে যাবে, আপনার মন বিগড়ায় দিবে, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ লাগাই দিবে, নামাজে বেখেয়াল করে দিবে। আর 3টা জিনিস যখন উপস্থিত হয়ে যাবে, ওই 3টা জিনিস যখন উপস্থিত হয়ে যাবে, আর দেরি করা চলবে না, সময় মতো এই 3টা জিনিস করতে হবে। 1 নাম্বার, যখন সন্তানের উপযুক্ত বয়স হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন তাদেরকে বিবাহের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? বিবাহের ব্যবস্থা করা লাগবে। আজকে আপনার সন্তানের কথা যদি কেউ বলতে আসে যে তোমার সন্তানের তো বয়স হয়ে গেছে, বিবাহ দাও, তো আপনি বাবা বলতেছেন আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় না, নিজের পায়ে দাঁড়ায় না, সে হাঁটতেছে, কার পায়ে হাঁটতেছে? বলতেছে সে যদি কাজকর্ম করতে পারে তাহলে সে নিজের পায়ে দাঁড়ায়। এই জন্য আমি একটা সন্ধে গজল বলি, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই,
শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালের কাছে তুমি ভালো দুলা ভাই। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালের কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি কোনো জিনিস নিতে দেয় আর যদি নিতে না পারেন তো বলবে তোমার সাথে এতদিন সংসার করলাম, তুমি আমাকে কোনোদিন সুখ দিতে পারলা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি, টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবেন শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবেন শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। কথা বলেন ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নেভায়া গেলা না। এই টাকার জন্য প্রতিটা সংসারের ভিতরে আজকে ঝামেলা, প্রতিটা সংসারের ভিতরে আজকে আলাদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইদেরকে এবং বৃদ্ধ বাবাজিদেরকে অনুরোধ করব, বাবা টাকার পেছনে পয়রা যেও না। টাকা দিয়ে কিছুই হবে না। মানুষের টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু নামাজ পড়ার মতো সুযোগ তার হয় না। কথা বলেন ঠিক কিনা? খায় ভেজিটেবল। কি খায়? ভেজিটেবল আর একটা রুটি। এটা কি? এটা ভেজিটেবল না, এটা মূলার হাক, মানে মূলার শাক, লাল শাক। এই শাক যে আছে এটাকে বলে ভেজিটেবল। কি খায়? ভেজিটেবল। আরে ভাই, খায় মূলার শাক, খায় লাল শাক, তা আমি ভেজিটেবল খাই। ডাক্তার বলছে ভেজিটেবল খাই। দেখছেন, টাকা আছে কিন্তু খাওয়ার মতো ক্ষমতা আল্লাহ দেয় না। মানুষের ইমান আজকে হয়ে গেছে কাঁচা, মসজিদ গুলো হয়ে গেছে পাকা। কথা বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। যদি ওয়াদা দিত ওই ওয়াদায় জমি বিক্রি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ ইসলাম করে নেয়, তারপর জমি জামার ভিতরে ভেজাল আছে না নাই? সব জায়গার ভিতরে ভেজাল। এই ভেজাল এই জন্য আমি বলি, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগে হাজি সাহেব। চা দোকানে বৈশায় হাজি, চা দোকানে বৈশায় হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম সাহেব চাকরি নিতে গেছে মসজিদে। হুজুর
আপনি ওয়াজ করবেন খুব সাবধান। প্রথম সপ্তাহ ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, বলছে হুজুর আপনি কি দেখেন নাই আমি সুদ খাই, এই বিরুদ্ধে কে ওয়াজ করতে? পরের সপ্তাহে গেছে তো ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। আবার সেক্রেটারি সাহেব বলতেছে আপনি কি জানেন না আমি ঘুষ খাই। এরপরে গেছি হয় হুজুর আমি যে মানুষের সাথে অন্যায় জুলুম করি। তো এরকম ইমাম সাহেব গেছে, তো যাওয়ার পরে এরকম একটা একটা করে টপিক আলোচনা করছে, পরে প্রতিটাতে ভেজাল। যখন ভেজাল শুরু হয়ে গেছে তো ইমাম সাহেব এরপরের সপ্তাহে শুক্রবারে গেছে, তো যাওয়ার পরে আর বয়ান করে না, ডাইরেক্ট বলতেছে সবাই দাঁড়ান আজকে খুতবা হবে, সবাই নামাজের সুরতে বসেন, খুতবা হবে। আরবি দিয়ে খুতবা পড়লো, পড়ার পরে ডাইরেক্ট নামাজ পড়ার পরে হুজুরকে বলল হুজুর সব জায়গার ভিতরে বাংলা দিয়ে খুতবা হয়, বয়ান হয়, আপনি আজকে কোনো খুতবা দিলেন না, এটার কারণ কি? কয় সুদের বিরুদ্ধে ওয়াজ করছি তাও আমার বিরুদ্ধে লাগে গেছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি তাও আমার বিরুদ্ধে লাগে গেছে, যখন জেনার ব্যাপারে বলছি তো আমার বিরুদ্ধে লাগে গেছে, যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি তখন আমার বিরুদ্ধে লাগে গেছে। যেহেতু সব জায়গায় ভেজাল, সব শরীরের ভিতরে চুলকানি, তো মলম লাগাবো কোন জায়গায়? তো সেহেতু আজ থেকে আর কোনো বয়ান নাই, ডাইরেক্ট নামাজ হবে, খুতবা হবে আরবি দিয়ে আর নামাজ হবে। এরকম আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই জন্যে আপনি আমি আমার গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আপনি আমি যদি বাঁচতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান। এই মাহফিল প্রতিদিনে আসবে না রে বাবা, আজকে এটা আপনাদের এলাকার মধ্যে নিয়ামত। যদি কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে এসে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে নি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে বান্দা কেমন আমি আল্লাহ তাআলা কবুল করি? এক বান্দা 1 বছর 2 বছর নয়, 70 বছর ধরে বলে সনম 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 রে, সনম 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 রে। এই বান্দা ইহুদি ওর ধর্মের যেই পূজা করে, ওর এরকম উপাসনালয় সনম 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 নে এই গানটা বলতেছে। আমাদের সমাজে কিছু যুবক ভাই আছে, মেয়ের পিছনে প্রেমে যখন পড়ে যায় তখন মেয়ের নামে গান বানায়। কথা বলেন ঠিক কিনা? গান বানায় না নাই? বলে এমন গান বানায় তো সারাদিন রাতি ওগুলোই পড়ে। এক সন্তান ভার্সিটির মধ্যে পড়ে, তো ভার্সিটি থেকে আসার পরে বাবা তো মনে করছে যে অনেক পড়ালেখা করছে, তো সন্তানকে বাজার থেকে সবচেয়ে বড় রুই আনে খাওয়াইছে রাত্রে বেলা, এরকম দুধ 1 কেজি নিয়ে আসছে, এরকম সব কিছু মিলায় ভালো খাবার দাবারের ব্যবস্থা করছে। তো এই যে বর্তমান শীত, ওই সময় শীতকাল চলতেছে, তো সবাই ঘুমায় গেছে। বাবা রিক্সা চালায় 12টার দিকে বাসায় আসছে। আসার পরে বলতেছে মালিকের মা তোমার সন্তানের কি অবস্থা? কয় আমার সন্তান তো ঘুমাইতেছে। কয় না আমার সন্তান ঘুমায় না, রাত্রে বেলা ওই যে ঘরের ভিতরে যায় পড়তেছে। কি পড়তেছে? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যখন এই কথা শুনছে তো বিবি বলতেছে আমি তো ইংরেজি কিছু বুঝি না, তা আপনি কালকে সকালে একটা স্যারের কাছে যায়, এটা বিশ্লেষণ নেবেন যে কি পড়তেছে। যখনই এরকম শুনছে তো সকালে ওই স্যারের কাছে যেয়া এরকম বলতে, স্যার আমার সন্তান তো সারা রাত খালি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ করতেছে, এটার কি অর্থটা কি? বলতেছে আপনার সন্তান প্রেমে পড়ে গেছে, যার কারণে ওই মেয়ের সাথে প্রেম করার কারণে দুনিয়ার সব ঘুম টুম হারাম করে দিয়ে ওখানে বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
তাহলে চিন্তা করে দেখেন, আপনি আমি কত আশায় সন্তানদেরকে মানুষ করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু আপনা আমার সন্তান পড়ালেখা না কইরা ওই মেয়ের সাথে কি করে, সম্পর্ক করে।